জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নগরীর শাহিদগাঁ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর একটি তৎপরতা রয়েছে এখানে। তারা আমরা লক্ষ্য করছি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মূলত এখানে তারা একটি অভিযান পরিচালনা করছেন। অভিযান সম্পর্কে আমরা তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। ইতিমধ্যে যেমনটি আমরা লক্ষ্য করেছি, ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে, বিশেষত যেগুলার সঠিক কাগজপত্র না থাকার কারণে সেগুলাকে কিন্তু আটক করা হচ্ছে এবং যাচাই করা হচ্ছে। আমরা যেমনটি লক্ষ্য করছি এবং এখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আমাদের কথাবার্তা লাইভ সম্প্রচার ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিবেন। প্রশাসনের এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন সেটি অবশ্যই আপনাদের মন্তব্য আমাদেরকে জানিয়ে দিবেন। এখানে আমরা লক্ষ্য করছি বিভিন্ন অবৈধ ও ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে সেগুলাকে আটক করা হচ্ছে এবং যাচাই বাছাই করে যাদের কাগজপত্র সবকিছু ঠিকঠাক রয়েছে সেগুলাকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলার কাগজপত্রে সমস্যা রয়েছে সেগুলা কিন্তু আটক করে রেকর্ড করা হচ্ছে এবং বিভিন্নভাবে জরিমানা প্রদান করা হচ্ছে, যেমনটি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি অনেকগুলা গাড়ি কিন্তু তারা আটক করেছেন এবং সে আটকের সংখ্যা বা সার্বিক বিষয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায়। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা ইতিমধ্যে যেমনটি লক্ষ্য করি, পবিত্র মাহে রমাদান মাসকে লক্ষ্য করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যেমনটি ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, বিশেষত কিছু ঠিকঠাক রয়েছে সেগুলাকে দেওয়া হচ্ছে এবং যেগুলাতে সমস্যা রয়েছে সেগুলাকে কিন্তু আটক করা হচ্ছে। আমরা যদি চারদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে লক্ষ্য করছি আমরা অনেকগুলো অটোরিকশা কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। বিশেষত মোটরসাইকেল সহ বিভিন্ন অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহন যেগুলো রয়েছে, বিশেষত অবৈধ ও ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে সেগুলাকে মূলত তারা আটক করছেন। আটক করে কিন্তু তারা কাগজপত্র সহ গাড়ির প্রয়োজনীয় যেসব কাগজপত্র প্রয়োজন রয়েছে সেগুলাকে কিন্তু তারা যাচাই বাছাই করছেন। যেগুলা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে সেগুলাকে ছেড়ে দিচ্ছেন এবং যেগুলাতে সমস্যা রয়েছে সেগুলা কিন্তু তারা আটক করছেন। আটক করে বিভিন্নভাবে জরিমানা প্রদান করছেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে কিন্তু খুবই কঠোর অবস্থানে আমরা লক্ষ্য করছি প্রশাসন। আমরা অবস্থান করছি সিলেট নগরীর শাহিদগাঁ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। ইতিমধ্যে একটি অটোরিকশা আমরা দেখছি ভাষা কথা বাবা মোবাইল নাম্বার আছে আপনার, বলেন। জিরো ওয়ান থ্রি 16 95 07। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায়। এখানে আমরা লক্ষ্য করছি কঠোর একটি অবস্থানে রয়েছে প্রশাসন।
ইতিমধ্যে অনেকগুলি অটোরিকশা সহ বিভিন্ন ধরনের যানবাহনকে আটক করা হয়েছে। আমরা এখানে লক্ষ্য করছি কোতোয়ালি থানার যে ওসি মাইনুদ্দিন ছিলেন সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পদের কিন্তু দায়িত্বশীলরা এখানে অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করা হয়েছে এবং সেটিকে জরিমানা প্রদান করা হয়েছে। তো জরিমানা সম্পর্কে আমরা একটু জানবো, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব, অবশ্যই আমাদের সাথেই থাকুন। এই গাড়ির চালককে একটু সামনে আসবেন। ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে একটি অটোরিকশা আটক করা হয়েছে এবং বাবার নাম ভাই? বাসা কোথায় বাবা? কোথায়? কোন জায়গা এটা? এই জায়গায়। মোবাইল নাম্বার আছে আপনার? যেই সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায়। সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। অবৈধ ও ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে যেগুলো আসলে সিলেট শহরে চলাচলের উপযোগী না, সেগুলাকে আটক করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। যেগুলার সবকিছু ঠিকঠাক সঠিক পাওয়া যাচ্ছে ছেড়ে দেওয়া হচ্ছে এবং যেগুলাতে কাগজপত্র কিংবা বিভিন্ন ডকুমেন্টারিতে সমস্যা রয়েছে সেগুলাকে কিন্তু আটক করা হচ্ছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করলাম এখানে একটি ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা আটক করা হলো। তো সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, আমরা একটু আপনাদেরকে চারপাশ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি কঠোর অবস্থানে প্রশাসন অবস্থান করছেন। সবকিছু মিলিয়ে আমরা এই মুহূর্তে সিলেটের শাহিদগাঁ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের অবৈধ ফিটনেসবিহীন যানবাহনগুলাকে কিন্তু আটক করা হচ্ছে এবং তাদের সাথে কথা বলা হচ্ছে। তাদের সাথে কথা বলে কাগজপত্র সবকিছু ঠিকঠাক পাওয়া যাচ্ছে কিনা সেটি দেখে কিন্তু ছেড়ে দেওয়া হচ্ছে। পয়েন্ট যেটি রয়েছে সেই পয়েন্টের সম্মুখে কিন্তু এটার নাম কি বলেন? ওই যে গাড়িওয়ালার নাম কি? চালাইছে কে? এটা আমার গাড়ি সিএন। ওইটা বেটা, ওটা অফিসের টাকা। ওইটা আপনার নাম বলেন। আপনার নাম কি? বাবার নাম ভাই? যাই হোক সুপ্রিয় দর্শক, এখানে আরেকটি গাড়ি আটক করা হয়েছে এবং সেটি ব্যাটারি চালিত যে অটোরিকশা রয়েছে সেই অটোরিকশা আটক করা হয়েছে এবং সেটির বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি এখানে দায়িত্বরত যিনি রয়েছেন তিনি কিন্তু নাম ঠিকানা সব কিছু সব তথ্য যাচাই বাছাই করে উনি কিন্তু লিখছেন। লিখে কিন্তু উনি একটি জরিমানা করবেন এমনটি আমরা লক্ষ্য করছি। তো আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরীর শাহিদগাঁ এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষত সিলেট শহরে চলাচলের জন্য অনুপযোগী যেসব যানবাহনগুলো রয়েছে সেগুলার ক্ষেত্রে কিন্তু কঠোর অবস্থানে ইতিমধ্যে আপনারা জানেন প্রশাসন। বিগত দিনে আমরা লক্ষ্য করেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে দফায় দফায় কিন্তু নগরীতে বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি তারই ধারাবাহিকতা সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে। করেছেন যে পণ্যবাহী ট্রাককে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য কত সুন্দর একটি কমেন্ট করেছেন। যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনারা
কিভাবে দেখছেন সেটিও চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। আর কর্তব্যরত যিনি রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা আমাদের সাথে থাকুন, আর বিশেষত লাইভটি সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন, এটাই প্রত্যাশা করছি। বিশেষ করে মোটরসাইকেল আরোহী যারা রয়েছেন, আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। অবশ্যই আপনারা রাস্তায় যখন বের হবেন, মোটরসাইকেলের হেলমেট সহ প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো প্রয়োজন রয়েছে একটি গাড়ির, সেগুলো সাথে নিয়ে আপনারা অবশ্যই রাস্তায় বের হবেন, এটাই আমি আপনাদের সকলের প্রতি উদারত আহ্বান জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। যেমনটা বলছিলাম যে যেমনটি আমরা ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম, আপনারা জানেন পবিত্র মাহে রমাদান মাস আসলেই কিন্তু আমরা লক্ষ্য করি বিভিন্ন অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীরা কিন্তু নিত্য পণ্য কিন্তু মূল্য বৃদ্ধি করে ফেলেন। এগুলো সহ সব ধরনের অপকর্মের বিরুদ্ধে এই মুহূর্তে কঠোর অবস্থান সিলেট মেট্রোপলিটন পুলিশের এসএফপি কমিশনার যিনি রয়েছেন আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম, উনি কিন্তু কঠোর একটি অবস্থান জারি করেছেন। সেক্ষেত্রে আমরা তারই প্রেক্ষিতে এই মুহূর্তে লক্ষ্য করছি সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায় মোটরসাইকেল সহ বিভিন্ন অবৈধ ফিটনেসবিহীন যেসব যানবাহন রয়েছে সেগুলাকে কিন্তু আটক করছেন তারা, আটক করে যাচাই বাছাই করছেন, যেগুলার কাগজপত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্ট ঠিক রয়েছে সেগুলাকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর যেগুলাতে সমস্যা রয়েছে, অনেকের হেলমেট নেই, অনেকের কাগজপত্র সঠিকভাবে নেই, না থাকার কারণে অনেকেই কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে আটক করা হচ্ছে, আটক করে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের জরিমানা করা হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক কিন্তু এখানে মোটরসাইকেল আটক করা হচ্ছে, সিগন্যাল দেওয়া হচ্ছে, এবং এগুলাকে সিগন্যাল দেওয়ার পর এগুলাকে যাচাই বাছাই করা হচ্ছে তাদের হেলমেট সহ প্রয়োজনীয় কাগজপত্র সবকিছু ঠিকঠাক রয়েছে কিনা। যেগুলার সবকিছু ঠিকঠাক রয়েছে সেগুলাকে ছেড়ে দেওয়া হচ্ছে, এবং যেগুলার সমস্যা রয়েছে সেগুলাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে বিভিন্ন জরিমানা প্রদান করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আমরা এই মুহূর্তে সিলেট নগরীর শাহিদগাঁ এলাকায় অবস্থান করছি। শাহিদগাঁ এলাকায় অবস্থান করে আমরা যেমনটি ইতিমধ্যে লক্ষ্য করছি, এখানে কঠোর একটি অবস্থানে রয়েছে প্রশাসন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি দফায় দফায় কিন্তু বিভিন্ন মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহন তারা আটক করছেন, আটক করে প্রয়োজনীয় ঠিকঠাক রয়েছে কিনা সেগুলা দেখছেন, দেখে যাচাই বাছাই করে যেগুলা সঠিক পাওয়া যাচ্ছে সেগুলাকে ছেড়ে দিচ্ছেন, এবং যেগুলাতে সমস্যা রয়েছে সেগুলাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন মেয়াদে তারা জরিমানা প্রদান করছেন, এমনটি আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে অনেকগুলো অটোরিকশা, ব্যাটারি চালিত যেসব অটোরিকশা রয়েছে সেগুলাকে আটক করা হয়েছে, সহ মোটরসাইকেল সহ আরো বিভিন্ন ধরনের যানবাহন কিন্তু আটক করা হয়েছে। পরিধান করেন না, যারা পরিধান করেন না তাদেরকে হেলমেট পরিধান করতে কিন্তু উৎসাহিত করতে আসলে যে সতর্কতা পুলিশ প্রশাসনের, দেখুন আসলে হেলমেট সাথে রয়েছে, 3 জন যাত্রী হেলমেট রয়েছে কিন্তু হেলমেট মাথায় নেই। আসলে এই যে বিষয়টি পুলিশ প্রশাসনের সতর্কতা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এটা ঠিক বলছিলাম যে হেলমেট পরিধান করতেই সুপ্রিয় দর্শক, বিশেষত এখানে যেটি বলা হয়েছে হেলমেট পরিধান করার জন্য, ওনারা 3 জন ছিলেন, তবে হেলমেট তাদের গাড়িতে রয়েছে, হেলমেট মাথায় না দেওয়ার কারণে কিন্তু তাদেরকে আটক করা হয়েছিল, এবং কাগজপত্র দেখা হয়েছে এবং কঠোরভাবে বলা হয়েছে যাতে তারা হেলমেট পরিধান করেন। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি তারা মাথায় হেলমেট পরিধান করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে 3 জন যাত্রী ছিলেন, তবে একজনকে কিন্তু
আমাদের গাড়িগুলো যদি সিঙ্গেল বাড়িতে থাকা সত্ত্বে যদি মামলা খাইতে পারে তাহলে এই গাড়িটা তো তিনজন আসছে, তিনজন আসা সত্ত্বেও তোমার এই গাড়িটা কেন ছাড় পাইবে? এই গাড়িটা ছাড় পাওয়ার কোনো কথা নাই। তিনজন আসছে, তিনজনের মামলা দিয়ে দিতে হবে। আপনাকে কিছু জন আটকানি হলো? হ্যাঁ, আপনাকে কিছু জন আমাদের ব্যাটারি চালিত রিক্সা। আচ্ছা, তো এটা তো মনে হলেন আমরা তো অবৈধভাবে চালাইতেছি না, আমরা চাইতেছি যে পারমিট দাও, কিন্তু তারপরে আমাদেরকে অবৈধ বলা হয়। তো যে সময় সরকার থেকে মালটা আসে তখন তো অবৈধ হয় না। সরকারের আন্ডারে তো মালটা আসতেছে না, সাধারণ পাবলিকে মালটা আনতেছে। ইনপুট কিন্তু সরকারের হাতে হইতেছে, মানে যেমনি মন সামনে ধরতেছে। এখন রাত বাজে 12টা। প্রিয় দর্শক, শুনছিলেন যে এই মুহূর্তে ক্ষুব্ধ একজন অটোরিকশা চালক। উনি কিন্তু ক্ষুব্ধ হয়ে কিন্তু উনি যে বিভিন্ন ভাষায় উনি কথাবার্তা বললেন। তো যেমনটি আমরা লক্ষ্য করেছিলাম, এখানে একটি মোটরসাইকেল কিন্তু আটক করা হয়েছিল। ওনারা তিনজন ছিলেন, হেলমেট মাথায় ছিল না। পরবর্তীতে তারা হেলমেট পরিধান করেছেন, করার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর তারপর আবারও আটক করা হয়েছে, তিনকে আটক করা হয়েছে এই মুহূর্তে। ওনাদের যে গাড়ির কাগজপত্র, ডকুমেন্টারি যেগুলো রয়েছে সেগুলা কিন্তু ওনারা কিন্তু যাচাই বাছাই করছেন, দেখছেন। তো আমরা কঠোর একটি অবস্থানে কিন্তু এই মুহূর্তে প্রশাসন, আমরা যেমনটি লক্ষ্য করছি, একের পর এক কিন্তু এখানে গাড়ি আটক করা হচ্ছে। আটক করে কিন্তু যাচাই বাছাই করা হচ্ছে। যাদেরকে প্রয়োজন বোধ করছেন, যাদের সবকিছু ঠিকঠাক রয়েছে তাদেরকে ছেড়ে দিচ্ছেন। আবার যাদের গুলায় সমস্যা রয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের জরিমানার আওতায় নিয়ে আসা হয়েছে। তবে সবচেয়ে বেশি জোর যেটি দেয়া হচ্ছে সেটি হচ্ছে মাথায় হেলমেট পরিধান না করার কারণ, এবং তিনজন যাত্রী যাতায়াতের জন্য মূলত কিন্তু বেশিভাবে করা হচ্ছে। যাই হোক সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমরা সরাসরি লাইভে যুক্ত হয়ে সিলেট নগরীর শাহিদগাঁ এলাকা থেকে আপনাদেরকে বর্তমান প্রশাসনের অভিযান সম্পর্কে অবহিত করার চেষ্টা করলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং যানবাহন আরোহী যারা রয়েছেন, যারা যানবাহন নিয়ে রাস্তায় বের হন, অবশ্যই আপনারা কাগজপত্র সহ সবকিছু ডকুমেন্টারি সঠিকভাবে নিয়ে মাথায় হেলমেট পরিধান করে আপনারা রাস্তায় নামবেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।